আমি অনেক ব্যথা নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা দেখুন, মুক্তিযোদ্ধার কি অবস্থা। এই দেশ স্বাধীন করেছে, এটাই তাদের অপরাধ ছিল? আপনাদের বিবেক কবে জাগ্রত হবে আমি জানতে চাই। ৬৬ জেলার মুক্তিযোদ্ধা জানতে চায়। ভাইরা আমার, এক এক দিনের পর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত অপমানিত হতে যাচ্ছে। সেই মহিলা কই এখন? মানবতার মহিলাটা কই? এখন আসমান কাঁপে না, এখন জমিন কাঁপে না, এখন কিচ্ছুই কাঁপে না। আসলে তোরা হইলি একটা রেজাকার, এক একটা রেজাকার। তোরা হইলি রেজাকার। আমাদের নেত্রী একটা কথা বলছে না, রেজাকারের নাতি পুত্রে কি কোটা পাইব? তোরা আসল রেজাকার। তোরা মানুষ না, তোরা হিংস্র জানোয়ার। তোরা বাপের বয়সে একটা মানুষের গায়ে কিভাবে গলা টিপে ধরতে পারস, কিভাবে মারধর করতে পারস। ছি, তোদেরকে সালাম। ছি, তারা যদি এদের স্বাধীন না করতো, তোদের মতন ছাত্র মুখ পড়ে কিছু বলতে পারতি না। পাকিস্তানের গোলামি করার লাগলো তোরা পাকিস্তানের গোলামি করার লাগলো। আসলে তোদের জন্য এটাই ঠিক ছিল। ৬৬ জেলার মানুষ, আপনাদেরকে বলতেছি, আপনারা জাগ্রত হন, মনে সাহস যোগান। মুক্তিযোদ্ধার পাশে আমরা আছি কর্মীরা, আমরা ৬৬ জেলার আওয়ামী লীগের কর্মীরা আছি, ১,৫ কোটি মানুষ আছি। রেজাকারা বাচ্চাদের লাগবে না। আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন, আমি বলতে চাই, আমার মতন হাজারো কর্মী বলতে চায়, সবাই একাত্তর হন, হাত ধরেন, মাঠে নামি। ২ ঘন্টা লাগবে না এই রেজাকারদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তান পাঠিয়ে দিতে। ২ ঘন্টা লাগবে না। আমার অনেক কষ্ট হয় যখন মুক্তিযুদ্ধের উপরে হাত তোলা হয়। কি করে পারে? আপনারা কি করে চুপ থাকতে পারেন? একটা মহিলা ৫ আগস্ট বলছিল আসমান কাঁপে, জমিন কাঁপে। আপনাদের কি কাঁপে না? এখন কাঁপে না? সেই মহিলা কই? মহারানী কই এখন?